আসসালামু আলাইকুম। আমি ডিএমএইচ মনির আপনাদের স্বাগত। একজন ভালো স্ত্রীর ৩ টা গুণ সম্পর্কেও বলবো এবং আপনার স্ত্রীটা কতটুকু ভালো আপনি নিজে বিবেচনা করতে পারবেন ভিডিওটা দেখলে। তো একজন ভালো স্ত্রী চিনার ৩ টা উপায়। ৩ টা উপায়ের মধ্যে ১ নাম্বার সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং ১ নাম্বার যেটা উপায় সেটা হচ্ছে স্বামীর সামর্থ্যের বাইরে। স্বামীর সামর্থ্যের বাইরে কিছুতেই স্বামীকে লজ্জিত করা কিংবা স্বামীকে মানসিকভাবে চাপ দেওয়া মানে স্বামীকে মানসিকভাবে টর্চার করা। এটা থেকে বিরত থাকা। প্রিয় বন্ধুরা কথাটা হয়তো ২-১ লাইনে বলে ফেলেছি। খুব গুরুত্বপূর্ণ একটা কথা। সেটা হচ্ছে আমাদের বর্তমান সমাজে আ প্রায় অধিকাংশ পরিবারে এমন থেকে থাকে সেটা হচ্ছে যে স্বামীর মাসিক বেতন কিংবা স্বামীর মাসিক ইনকাম যদি ১৫,০০০ হয়ে থাকে, তার পরিবারের তার স্ত্রীর মাসিক গয়নাগাটি, ভরণ-পোষণ, খাওয়া-দাওয়া সবকিছু মিলিয়ে তার চাহিদা থাকে ২৫,০০০ ৳৩০,০০০। তাহলে একটা জিনিস চিন্তা করেন, ওই স্বামী তার ৳১৫,০০০ বেতন হলে সে বাকি ৳১০,০০০ যদি তার ৳২৫,০০০ চাহিদা থাকে, বাকি ৳১০,০০০ কই পায়? প্রিয় বন্ধুরা, এই জিনিসটা আসলে খুব দুঃখজনক। অর্ধাঙ্গিনী কাকে বলে? অর্ধাঙ্গিনী মানেই তো হচ্ছে স্বামী কিংবা স্ত্রীর দুঃখ এবং সুখ সবকিছু ভাগাভাগি করে। দুজনে সবকিছু ভাগাভাগি করে, কম্প্রোমাইজ করে একে অন্যের প্রতি ভালোবাসা, সহানুভূতি দেখিয়ে এগুলা মাইনা চলা। প্রিয় বন্ধুরা আসলে আমিও বহুত পরিবারে দেখেছি এই যে গয়নাগাটি কিংবা স্বামীর সামর্থ্যের বাইরে চাহিদা নিয়ে অনেক পরিবারে ঝামেলা আমি বহুত দেখেছি। তো ১ নাম্বার যে কথাটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে স্ত্রী ভালো স্ত্রী চেনার অন্যতম ১ নাম্বার কারণ হচ্ছে স্বামীর সামর্থ্যের বাইরে কিছু না চাওয়া, তার চাহিদা না থাকা। ২ নাম্বার হচ্ছে স্বামীকে ভালো কাজ করতে এবং ইবাদত করতে উৎসাহিত করা। প্রিয় বন্ধুরা এই ২ নাম্বার কথাটা আপনারা অবশ্যই এই জিনিসটা চিন্তা করবেন। আমাদের সমাজে অনেক নেককার স্ত্রীদের স্বামী বিভিন্ন কাজে, বিভিন্ন খারাপ কাজে জড়িত থাকে। আমি মনে করি এর মধ্যে ১০০% এর মধ্যে ৬০% অপরাধ হলো তার স্ত্রীর। এটা কেন বলতেছি আপনারা কথাটা গুরুত্ব দিয়ে শুনুন। সেটা হচ্ছে তার স্ত্রী যদি তাকে আদর সোহাগ ভালোবাসা দিয়ে বিভিন্ন কলা কৌশলে বিভিন্ন যুক্তি দিয়ে যদি তাকে যদি ভালোর পথটা দেখিয়ে দিলে হয়তো ওই স্বামীটা ভালো হয়ে যেত। কিন্তু সে কিছুই বলে নাই। হয়তো এমনও আছে। যা হোক ২ নাম্বারটা হচ্ছে এবং এবং ইবাদত করার জন্য তাকে উৎসাহিত করা। আল্লাহ রাসূলকে ডাকার জন্য যে ধর্মের ওই ধর্মাবলম্বী হওয়ার জন্য, ওই ধর্মের অনুসারী হওয়ার জন্য তাকে উৎসাহিত করা। ৩ নাম্বারটা হচ্ছে বর্তমান সমাজে একটা কথা আছে যে সৎসঙ্গে সর্ববাস, অসৎসঙ্গে সর্বনাশ। বর্তমান এমন একটা প্রেক্ষাপট চলে এসেছে, আপনার যখন টাকা-পয়সা থাকবে, আপনার যখন সময় ভালো থাকবে, আপনার যখন ব্যবসা-বাণিজ্য, অর্থ সম্পদ, টাকা-পয়সা বেশ ভালো থাকবে, তখন আপনার পাশে আপনার স্ত্রী, আপনার আত্মীয়স্বজন, পাড়া-প্রতিবেশী সবাই আপনাকে ভালো জানবে। আপনার পাশে থাকবে। আপনাকে অনুকরণ করবে। আপনি যাই বলবেন আপনাকে বাহবা দিবে। কিন্তু ভাগ্য খারাপ যদি আপনার সময় খারাপ হয়। চাই অর্থ সম্পদ নিয়ে, চাই চাকরি-বাকরি নিয়ে, চাই ব্যবসা-বাণিজ্য নিয়ে। যদি আপনার সময়টা খারাপ হয়, মূলত কথা হচ্ছে যদি আপনার সময় খারাপ হয়, তখন আপনার পাশে কেউ থাকে না। হ্যাঁ, এটাই সত্যি যে আপনার পাশে তখন কেউ থাকে না। তো একজন ভালো স্ত্রীর অন্যতম একটা চিনার উপায় হচ্ছে একজন ভালো স্ত্রী চিনার অন্যতম একটা উপায় হচ্ছে ৩ নাম্বারটা হচ্ছে স্বামীর বিপদের সময়, স্বামীর দুঃসময়ে স্ত্রী স্বামীর সাথে থাকা, স্বামীকে উৎসাহিত করা, স্বামীকে সাহস দেখানো, স্বামীকে যুক্তি পরামর্শ দেয়া, স্বামীকে সান্ত্বনা দেয়া। ৩ নাম্বার ৩ নাম্বারটা হচ্ছে স্বামীর বিপদের সময় স্বামীর পাশে থাকা। প্রিয় বন্ধুরা, আমরা আমাদের জায়গা থেকে আসলে তুলে ধরার চেষ্টা করেছি। আপনারা অবশ্যই আমাদেরকে কমেন্টের মাধ্যমে কতটুকু যৌক্তিক আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাবেন এবং যদি আমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার দিতে ভুলবেন না এবং
আপনাদের শুভাকাঙ্ক্ষী এবং ভালোবাসার মানুষ যারা আছে তাদের কাছে পৌঁছে দিবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।